নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে প্রচণ্ড জোরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামার পর ছোট্ট করে আমার বাগানের একটা ছোট্ট ট্যুর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাবার এক বন্ধু গেছিলেন দীঘা বেড়াতে। ওখান থেকে আমাদের জন্য একটা বড় ইলিশ মাছ নিয়ে এসছে। দীঘার ইলিশ মাছ ফেমাস, সেটা আপনারা সবাই জানেন। আমাদের বাড়িতে ইলিশ মাছ বা যে কোনো বড় মাছ কাটার মতো না আছে বটি, না আছে ছুরি, তাও মাই বললো যে বটি আছে তাই দিয়েই কেটে দিই, বেকার মাছটা পড়ে থাকলে নষ্ট হবে। তার থেকে ভালো অনেকক্ষণ সময়ও হয়ে গেছে, বরফ দিয়ে তো আর আনা হয়নি, জাস্ট কিনে নিয়ে চলে আসা হয়েছে, তো বেকার মাছটা কেন পড়ে থাকবে। তার থেকে ভালো যে বটিটা আছে সেইটা দিয়েই আমি যেরকম করে পারি একটু কেটে নেব। সুন্দর করে দেখলাম তাড়াতাড়ি করে বসে মাছের পুরো আঁশ টাশ ছাড়িয়ে ভালো করে কেটে নিল। কাটাটা এতটাও সোজা ছিল না, এটা সবজি কাটার বটি। এতে কি আর মাছ অত স্মুথলি কাটা যায় বলুন তো? খুব কষ্ট করে বসে তাও কাটলো। তাতে আমি মাকে বললাম যে তোমাকে আমি একটা ভালো দেখে বটি কিনে দেবো গো পরের বারে। তো যাই হোক, এখানে মাছ টাছ কাটা হয়ে গেছে। এখানে যতটা তাড়াতাড়ি দেখা যাচ্ছে ওটা ভিডিওটা ফাস্ট করা আছে বলে এতটা সহজেও হয়নি, অনেকক্ষণ সময় লেগেছে। এখানে সুন্দর করে মা মাছ কেটে নিচ্ছে, আর এই মাথাটা কাটতে তো ভীষণ সমস্যা হয়েছে। এবার তারপরে চলুন সর্ষে পোস্তটা পেস্ট করে নিই। এখানে 4 টেবিল স্পুন মতো এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষে নেওয়া হয়েছে 2 টেবিল স্পুন। মানে যে পরিমাণে হলুদ সর্ষে নেওয়া হয়েছে, যেটাকে সাদা সর্ষে বলা হয়, তার অর্ধেক পরিমাণ নেওয়া হয়েছে কালো সর্ষে। আর যে পরিমাণ কালো সর্ষে নেওয়া হয়েছে সেই পরিমাণই পোস্ত। সমস্তটাকে একটা ড্রাই ব্লেন্ড করে নিয়ে তারপরে পাউডার বানিয়ে নিয়ে জল দিয়ে পেস্ট করে তাতে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে এটাকে রেখে দেবো। রেখে দিয়ে এবার চলুন মাছটাকে একটুখানি নুন, হলুদ আর সর্ষের তেল মাখাতে পারেন। আমি এখানে সর্ষের তেল মাখাইনি, নুন আর হলুদ মাখিয়ে। মা বললো ইলিশ মাছ হাত দিয়ে চটকে চটকে মাখলে ভেঙে যেতে পারে, ওই জন্য টস করে দিল দেখলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিল। ইলিশ মাছে বেশিরভাগ আমি দেখেছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নই চলে, আর কোনো ফোড়ন আমি আজ অবধি দেখিনি। এবার তাতে রুটিন মশলা একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একেবারেই অপশনাল। এবার যে বেটে রাখা পেস্টটা ছিল সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে ভালো করে একদম তেল ছাড়া অবধি একটুখানি কষিয়ে নেবো। এবার সর্ষে দেওয়া থাকলে তো খুব বেশি কষানো যায় না, তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে এবার যে মাছটা ভালো করে লবণ আর হলুদ মাখানো ছিল সেটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভালো করে গামাখা হওয়া অবধি ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দিলেই এটা খুব সুন্দর ফোটানো হয়ে যাবে। খালি একটা দিক ফুটিয়ে গেলে চেষ্টা করবেন হালকা করে পাল্টে দিয়ে আরেকটা দিক ফুটিয়ে নিতে। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন, দেখবেন ঠিক এইরকমই তেল ছাড়বে। গোটা মাছটা দিয়ে তো আর সর্ষে ইলিশ করিনি, আর আমি আর আমার ঠাকুমা কাঁচা কলা দিয়ে ঝোল খেতে খুব ভালোবাসি, তাই আবারও কড়াইতে একটু সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছে। এবার কাঁচা কলাগুলো ভালো করে কেটে নিয়ে তাতে নুন, হলুদ মাখিয়ে ভালো করে কাঁচা কলাগুলোকে ভেজে নিচ্ছে। অনেকের বাড়িতে বেগুন দিয়ে হয়, আমাদের বাড়িতে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা আমরা ভীষণ ভালোবাসি। সুন্দর করে কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেছে। এবার কাঁচা কলাগুলোকে একটা থালার মধ্যে মা তুলে নিচ্ছে। দিয়ে এবার ওতেও কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর একটু তেল দিয়ে দিল, দিয়ে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর রেগুলারের যা রুটিন মশলা সেটা দেবে বলে ডাইরেক্ট মশলাটা তেলে না দিয়ে অল্প একটু জল দিয়ে তাতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। দিয়ে এবার পরিমাণ মতো এতে জল দিয়ে দিতে দেওয়া হচ্ছে। আর যে নুন, হলুদ মাখিয়ে রাখা বাকি যে ইলিশ মাছগুলো ছিল সেইটাকে এটার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি। একবার ভালো করে ফুটে গেলে একটু পাল্টে দেবেন, তাহলেই সুন্দর রেডি হয়ে যাবে। দেখুন কি সুন্দর আমার কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি। আপনারা ট্রাই করে জানাবেন।